মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 9টা। এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে দোকানে গিয়েছিলাম। ওখানে দেখতে পাচ্ছ আমার সাইকেল রয়েছে, তো সাইকেলে করেই গিয়েছিলাম, কয়েকটা জিনিস আনার ছিল তাই। তো তারপরে বাড়িতে চলে এসেছি, এসে বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ দুটো ঘরের বিছানা আমি পরিষ্কার করে নিয়েছি। আর চুড়িদারটা পরে রয়েছে, তার কারণ হচ্ছে আমি ফের যাব দোকানে, তো কয়েকটা জিনিস বাকি রয়ে গেছে, তো সেগুলোই আনতে যাব। আর মা তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে অনেক জামাকাপড় কেচে ফেলেছে, তো এখন মা জামাকাপড়গুলো মিলে দিচ্ছে। আর এখানে দেখো আমি নিয়ে এসেছিলাম কয়েকটা জিনিস। তো আমি কয়েকদিন ধরে ফ্রাইড রাইস খাবো বলছিলাম, তাই মা আজকে বললো যে যা কিনে নিয়ে আয় চাল টালগুলো। তো মা পাড়ার সবজিওয়ালার কাছ থেকে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো তো নিয়েছিল। আর বাকি যে গরম মশলা, চাল, গোলমরিচের গুঁড়ো, মানে বাকি যা এগুলো সব কিনে নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ মটর, চাল এইসব নিয়ে এসেছি। আর ফের আমি গিয়েছিলাম দোকানে, তো দোকান থেকে নিয়ে এসেছি তেলের দরকার ছিল, একটা সাদা তেলের বোতল নিয়ে এসেছি। আর একটু কাজ ছিল, সেটাও করে এসেছি। আর এসে দেখছি মা তো এখানে চালটা ভিজিয়ে দিয়েছে, ভালো করে ধুয়ে জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছে। আর এই তেলটা আমি কিনে নিয়ে এসেছি। আর ঘুগনি করেছে মা সকালে টিফিন খাওয়ার জন্য। তো এখন মা আমাকে খেতে দিয়ে দিয়েছে মুড়ি, ঘুগনি, পেঁয়াজ দিয়ে। তো আগে বাড়িতে মটর ছিল, মা সেই মটরেরই ঘুগনি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। আর এখানে কাজু কিশমিশও কিনে নিয়ে এসেছি, আর মাও তারপরে খেয়ে নিয়েছে। আর এই সাইডে মার তো সব কাজ হয়ে গেছে। আমি যখন দোকানে গিয়েছিলাম মা এগুলো সব কেটে সব ভেজে রেখে দিয়েছে, মাংসের জন্য আলু, তারপর ফ্রাইড রাইসের সব সবজি টবজিগুলো। আর এখানে মা ভাতটাও বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা, ভাতটা তো হয়ে গেছে, মা ভাতের ফ্যানটা গেলে নিল। তো এখন ভাতটা একটু ঠান্ডা হওয়ার জন্য করে দিয়েছে। আর এখানে দেখো ফ্রাইড রাইস তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। তো মা ভাতের মধ্যে এক এক করে সব সবজি, কাজু, কিশমিশ, চিনি, গরম মশলা ফোড়ন দিয়েছিল। আর ঘি, পরিমাণ মতো নুন, গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছে। তো মা একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখানে বাপি আজকে মাংস এনেছিল, তো ওটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো আজকে ফ্রাইড রাইসের সাথে ওই মাংসর কষা তো হবে না, মানে একটু সামান্য একটু ঝোল ঝোল গ্রেভি মতো করবে। তো ফ্রাইড রাইস তো মা রান্না করা হয়ে গেছে, মা এবার ওটাকে নামিয়ে নিচ্ছে। আর এই যে মাংসটা, এটা ম্যারিনেট করে নেবে, তো তার জন্য প্রথমে সব কিছু মশলা দিয়ে দিচ্ছে। আর ওটা আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, পেঁয়াজ কুচো, টমেটো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে মাংসটাকে মা ভালো করে ম্যারিনেট করে নেবে, নিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তো দেখো বন্ধুরা, মাত্র মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিল। এখন মাংসটা করতে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। তো এই সাইডে তো মা মাংসের আলু ভেজে নিয়ে রেখেছিল, আর এখন মা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এই সাইডে জল গরমও বসিয়ে দিয়েছে। আর মাংসটা থেকে অল্প একটু জল উঠেছিল, তো মা অনেকক্ষণ ধরে কষিয়েছে। দেখতে পাচ্ছি জলটা পুরো মানে শুকিয়ে গেছে, এবার মাংস থেকে তেল ছাড়ছে। তো মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মা ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিল। তো এখন ফুটে গেলেই মাংসর ঝোলও রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আমার তো স্নান করা হয়ে গেছে, আর আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো আমি খেতে বসে পড়েছি। আজকের সব কাজ তাড়াতাড়ি করে নিয়েছি, যেহেতু আমার পছন্দের মতো খাবার হয়েছে। তো এখানে জল খাচ্ছিলাম, এত জোরে খিদে পেয়ে গেছিলো। আর বাপি বাড়িতে চলে এসছে, বাপি স্নান করছে, বাপি স্নান হয়ে গেলে একসাথে খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে খেতে বসে পড়েছি। আজকের লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। তো এখানে খাচ্ছি। আর এই চিকেন লেগ পিস, যেটা খেতে আমি তো প্রচুর পরিমাণে ভালোবাসি। আর মা যেহেতু ফ্রাইড রাইসটা খেতে অতটা পছন্দ করে না, মা তাই সাদা ভাত খাচ্ছিল। তো বন্ধুরা, সেই তো দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপরে আর ক্যামেরা অন করা হয়নি।
তো এখানে সন্ধে হয়ে গেছে, আমি ঠাকুরকে সন্ধে দিলাম, গোপাল সোনাদেরকে খেতে দিলাম। তো দিয়ে এখন কফি বানাবো বলে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ দুধ বসিয়ে নিয়েছি। আর আজ যেহেতু বাপি বাড়িতে চলে এসছে তাড়াতাড়ি, তাই ভাবলাম ভালো করে কফি বানিয়ে খাওয়াই। তো এখানে মাদার ডায়েরির দুধ আমি 3 জনের জন্য 3 কাপ নিয়ে নিয়েছি। এবার বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসলাম। আর দুধটা তো ওই সাইডে গরম হচ্ছে, আর যে আমুল দুধটা রয়েছে ওটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। তারপরে ওই যে দুধটা ফাটিয়ে রাখলাম ওটাও গরম দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর তারপরে ভালোভাবে ওটা ফুটে যেত, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি আর কফি। তো কফি আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো নেওয়ার পর এখানে দেখতে হচ্ছে আমার কফি রেডি হয়ে গেছে। এবার আমি কাপে করে ঢেলেও নিয়েছি। আর লাস্টে যে ছোট কফির প্যাকেট হয় না, ওই কফির প্যাকেটও ওর উপরে একটু ছড়িয়ে দিয়েছিলাম কফি নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ আমি কফি খাচ্ছি। আর তোমাদেরকে বলছিলাম কফি কাপে লেখা আছে কফি, আর আমিও খাচ্ছি কফি, তো এটাই বলছিলাম। তো তারপরে কফি টফি খেয়ে নিয়ে মার শরীরটা খারাপ লাগছিলো, তাই মাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো ডাক্তার দেখিয়েও চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ওষুধ দিয়েছে 3-4 রকমের। মা এখন ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে। আর আজকে রাতে তো আর সেরকম কিছু রান্না হবে না, যেহেতু দুপুরে ফ্রাইড রাইস ছিল, ওটাই খেয়ে নেব।